আপনি হয়তো সারাদিন কাজ করে রাতে ঘুমাতে গিয়ে ফেসবুক স্ক্রল করছেন। আপনার ফেসবুক ফিডে আসলো বন্ধু বেড়াতে গেছে কক্সবাজার, নতুন আইফোন কিনেছে, দামি রেস্টুরেন্টে খাচ্ছে। আপনার মনে হলো, ইস, আমার জীবনটা কেন এরকম হলো না। আবার অনেক সময় এমন হয় আপনি নিজেই সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়েছেন, কিন্তু সেই ছবি আপলোড দেওয়ার আগে কতগুলো তুলেছেন, 10টা 20টা। যেটা আপনার কাছে পারফেক্ট মনে হয়েছে সেটা একটু এডিট করেছেন, ক্যাপশন লিখেছেন যেন সব ঠিকঠাক হয়, তারপর আপলোড দিয়েছেন। এমন আপনার সাথে হয়, তাই না? আবার আপলোড দেওয়ার পর বারবার এসে দেখেছেন কয়টা লাইক পড়লো, কে কমেন্ট করলো, কে ছবির প্রশংসা করলো। কিন্তু আপনি কি জানেন এটি আপনার জন্য একটি ফাঁদ। এটা আসলে আপনার দোষ না, এটা ডিজাইন করা হয়েছে আপনাকে ঠিক এইভাবেই ফিল করানোর জন্য। ফেসবুক নিজে গবেষণা করে 2019 সালে একটি রিপোর্ট তৈরি করেছিলেন, যেটার হেডলাইন ছিল টিন মেন্টাল হেলথ ডিপ ডাইভ। সেই রিপোর্ট আসলে কি ছিল? সেই রিপোর্টে ছিল তাদের আরেকটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারী মেয়েদের মধ্যে যারা নিজেদের শারীরিক গঠন বা চেহারা নিয়ে অসন্তুষ্ট, তাদের একটি বড় অংশ বলছে ইনস্টাগ্রামে ঢুকলে তাদের সেই অনুভূতি আরও খারাপ হয়। অর্থাৎ নিজেদের চেহারা বা শারীরিক গঠন নিয়ে আরও বেশি ডিপ্রেশন ফিল করে। কিন্তু ফেসবুক এই রিপোর্টটি লুকিয়ে রেখেছিল, তা প্রকাশ করেনি। কিন্তু কেন? আসলে সেখানে এমন সব ভয়ানক বিষয় ছিল যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজকে সোশ্যাল মিডিয়ার সেই ফাঁদ সম্পর্কে আমরা জানি। 1960-এর দশকে হার্ভার্ডের মনোবিজ্ঞানী V.F. স্কিনার একটি পরীক্ষা করলেন। একটি খাঁচায় তিনি কিছু ইঁদুর রাখলেন এবং সাথে একটি সুইচ রাখলেন। সুইচটার বৈশিষ্ট্য ছিল এটি চাপ দিলে কখনো খাবার আসে, আবার কখনো আসে না। এর ফলে কি হলো? এর ফলে ইঁদুরগুলো বারবার সেই সুইচ চাপতে থাকে, কারণ তারা জানে একবার না একবার খাবার আসবেই। এই তথ্যের নাম তিনি দিয়েছিলেন ভ্যারিয়েবল রিওয়ার্ড। এই একই নিয়ম কিন্তু স্লট মেশিন কিংবা ক্যাসিনোর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, এবং এটাই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের লাইক বাটনের ফর্মুলা। ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট সিন পার্কার 2017 সালে স্বীকার করেছেন, আমরা সচেতনভাবে এমন একটি সিস্টেম বানিয়েছি যা মানুষের মনোযোগ এবং সময় যতটা সম্ভব কনজিউম করবে। তিনি আরও বলেন, এটা মানুষের মনোবিজ্ঞানের একটা দুর্বলতাকে এক্সপ্লয়েট করে। আপনি যখন একটা পোস্ট দেন, আপনি জানেন না আসলে কতটা লাইক আসবে, হয়তো 10টা, হয়তো 200টা। এই অনিশ্চয়তাই আপনাকে বারবার ফিরিয়ে আনে, ঠিক সেই ইঁদুরের মতো। এটা আপনার দুর্বলতা নয়, এটা ডিজাইন করা। আসল কথা হলো আপনি ফেসবুকের ইউজার না, আপনি আসলে ফেসবুকের প্রোডাক্ট। অ্যাডভার্টাইজাররা হলো তাদের আসল কাস্টমার, আপনার মনোযোগই হলো তাদের পণ্য। এখন আপনার এই মনোযোগকে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি সময় ধরে রাখতে মানুষের যে আদিম সময় পারফেকশন ট্যাব, সেটাই ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পারফেকশন ট্যাব কি? আপনারা যারা পড়াশোনা করেন তাদের সাথে প্রায় এমন হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনি হয়তো একটা অ্যাসাইনমেন্ট লিখছেন, লেখা প্রায় শেষ, কিন্তু মনে হচ্ছে আর একটু ভালো করা দরকার। আবার লিখলেন, আবার মনে হলো যথেষ্ট হয়নি, আবার লিখলেন। এটা আপনার সাথে হয়েছে না? কমেন্টে লিখে জানান। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় হয় জমা দিতে পারলেন না, অথবা এতটাই ক্লান্ত হয়ে গেলেন যে আর ভালো লাগছে না। এটাই পারফেকশন ট্যাব। এই ফাঁদটা শুধু অ্যাসাইনমেন্টে না। ভাবুন, কোনো কাজ শেষ করার পরেও কি মনে হয়, ইস, আরেকটু ভালো হতে পারতো? কোনো সিদ্ধান্ত নেওয়ার পরেও কি মনে হয়, ঠিক করলাম তো? কারোর সাথে কথা বলার পরেও কি মনে হয়, ওটা বলা উচিত হয়নি? এরকম যদি মনে হয়, আসলে এগুলোই পারফেকশন ট্র্যাপ। এটা আসলে দুর্বলতা নয়, এটা একটা মানসিক ফাঁদ, যেটা সোশ্যাল মিডিয়া আরও বেশি আপনার ব্রেনকে ট্রেন করছে। কিভাবে সেটা একটু বলি। আপনি সোশ্যাল মিডিয়া একটা নিজের মুখোশ তৈরি করছেন। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাদের কষ্টের সময়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখায় না, সব সময় দেখানোর চেষ্টা করে তার ভালো সময়টা বা সেরা সময়টা। যেমন সে যখন গাড়ি কিনলো, কিছু অ্যাচিভ করলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, অথবা কোনো জায়গায় বেড়াতে গেল। এভাবে কিন্তু দুটো সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা হলো, আপনি যে পারফেক্ট মুখোশ তৈরি করছেন সেটা সবসময় ফ্রেন্ড লিস্টের মানুষদের কাছে বজায় রাখতে চান। অর্থাৎ প্রতিদিন প্রতিটি পোস্টেই আপনি চান যে আপনার ভালো দিকটাই মানুষ দেখুক। একটা সময় আসে যখন বাস্তব জীবন আর সেই মুখোশের মধ্যে দূরত্ব এত বেশি হয়ে যায় যে আপনি নিজেও বিভ্রান্ত হয়ে পড়েন। দ্বিতীয় সমস্যাটা হলো, আপনার সেই পারফেক্ট পোস্ট দেখে অন্য কেউ ভাবছে ওর জীবন কত সুন্দর, আমার জীবন কত বাজে। তারপর তারাও একই কাজ করতে থাকে। সবাই সবার হাইলাইটস দেখাচ্ছে, সবাই সবার বিহাইন্ড দ্য সিন লুকাচ্ছে। এটা একটা কালেকটিভ ইলিউশন। সমাজের সব মানুষ একসাথে একটা মিথ্যা বাস্তবতা তৈরি করছে।
2011 সালে ফেসবুকের প্রাক্তন কর্মী ফ্রান্সেস হাউগান হাজার হাজার গোপন নথি নিয়ে আমেরিকার সংসদে গিয়ে সাক্ষ্য দিলেন। তিনি ছিলেন ফেসবুকের একজন ডাটা সায়েন্টিস্ট, মানে ফেসবুকের ভিতরের গোপন গবেষণা ও তথ্য তার কাছে ছিল। তো সেই নথিতে কি ছিল? সেখানে ছিল ফেসবুক নিজেই জানতো তার প্ল্যাটফর্ম মানুষের ক্ষতি করছে। তাদের গবেষণা অনুযায়ী 13.5% কিশোরী মেয়ে বলছে ইনস্টাগ্রাম তাদের আত্মহত্যার চিন্তা বাড়িয়ে দেয়, আর 17% কিশোরী মেয়ে বলছে ইনস্টাগ্রাম তাদের খাওয়ার সমস্যা আরও বাড়িয়ে দেয়। এই ঘটনায় আজ পর্যন্ত 1200-এরও বেশি পরিবার মেটায়ের বিরুদ্ধে মামলা করেছে তাদের সন্তানদের মানসিক ক্ষতি ও আত্মহত্যার জন্য। গবেষণা বলছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে পারফেকশনিজমের ঝুঁকি 30% বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করছেন সেইখানে আপনার পারফেকশনিজমের ঝুঁকি 30% বাড়িয়ে দিচ্ছে। মানে অন্যের পারফেক্ট জীবন দেখে দেখে আপনি নিজেও পারফেক্ট হতে চান। 53% সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্টে কম লাইক পেলে মন খারাপ হয়ে যায়। মানে আপনার মেজাজ নির্ভর করছে অপরিচিত মানুষের লাইক কমেন্টের উপর। তো এইভাবেই সোশ্যাল মিডিয়া আপনাকে প্রতিদিন ফাঁদের মধ্যে ফেলছে, যেটা আসলে আপনার মানসিক স্বাস্থ্যের বিশাল ক্ষতি করছে। এখন কিভাবে এই ট্র্যাপ থেকে বের হওয়া যায়? এই জন্য আমরা আপনাকে 5টা টিপস দেব না, কারণ আপনি এর আগেও টিপস পড়েছেন, ইউটিউবে দেখেছেন, তারপরও রাত 2টায় স্ক্রল করেছেন। টিপস কাজ করে না যতক্ষণ না আপনি একটা জিনিস ভিতর থেকে বুঝবেন। সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার সমাধান নয়, সমাধান হলো সচেতনতা। পরের বার যখন স্ক্রল করবেন একটাই কথা মনে রাখবেন, আপনি সবার হাইলাইটস রিল দেখছেন, তাদের পিছনের গল্প দেখছেন। আর পোস্ট করার আগে নিজেকে একটাই প্রশ্ন করুন, আপনার এই পোস্টটা কি আপনার নিজের জন্য, নাকি অন্যরা আপনার এই পোস্টের প্রশংসা করবে সেই জন্যই দিচ্ছেন? উত্তরটা সৎভাবে দিন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি সেই ফাঁদে আটকে যাচ্ছেন কিনা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কষ্টের কথা বলার একটা জায়গা তৈরি করুন। সোশ্যাল মিডিয়া নয়, বাস্তবে একজন বন্ধু, একজন পরিবারের মানুষ, দরকার হলে একজন প্রফেশনাল। আমি জানি এটা কঠিন, কারণ আমরা কষ্ট লুকাতে শিখেছি, আর সেটাই তো শিখিয়েছে সোশ্যাল মিডিয়া। এই ভিডিও যদি একটু আপনাকে ভাবিয়ে তুলে থাকে তাহলে শেয়ার করুন, কারণ এই সচেতনতা একা কাজে আসে না। আর কমেন্টে বলুন আপনার কাছে সবচেয়ে বেশি কোন কথাটা ভয়ানক লেগেছে।